আমরা এই অধ্যায়ে ফটোশপের ডিফল্ট অ্যাকশন প্যালেটের সাহায্যে কীভাবে টেক্সটের মধ্যে স্পেশাল ইফেক্ট দেওয়া যায় সেটি দেখব। দেখুন আমরা এখানে আলহেরা লেখাটির মধ্যে একটি ইফেক্ট দিয়েছি। তো এই ইফেক্টটির বৈশিষ্ট্য হচ্ছে দেখুন লেখাটি একটা গ্লাসি ভাব এবং এটি আমরা মুভমেন্ট করলে যেখানে মুভমেন্ট করছি তার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে সেই কালারে রূপ নিচ্ছে। এবং আমরা যদি মাউন্টেন্সে নিয়ে যাচ্ছি দেখি মাউন্টেন্সের কালার হয়ে যাচ্ছে। তো এই ইফেক্টটি আমরা এখন করব। প্রথমে আমরা আলহেরা লেখাটি লিখে নিব এরিয়াল ব্ল্যাক ফন্টে এবং আমরা এই লেয়ার প্যালেটটি আমরা পাবো অ্যাকশন প্যালেটটি। আমরা ঠিক এখানে দেখুন অ্যাকশন নামে একটি প্যালেট রয়েছে। এটি যদি কখনো না থাকে তাহলে আমরা পাবো উইন্ডো মেনুতে এবং এই অ্যাকশনে ক্লিক করলে সেটি চলে আসবে। এবং এখানে অ্যাকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট ইফেক্ট। তো এই টেক্সট ইফেক্টটি এর মাধ্যমে আমরা জাস্ট এখানে ক্লিক করলে বেশ কিছু চমৎকার বিল্ট ইন টেক্সট ইফেক্ট আমরা পাবো। এবং এই টেক্সট ইফেক্টটি যদি এখানে নাও থাকে তাহলে আমরা পাবো ঠিক এখানে এই পয়েন্টে ক্লিক করে সোজা নিচে টেক্সট ইফেক্ট। তো দেখুন আমরা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। তো আমরা যদি আমাদের প্রজেক্টের ইফেক্টটি দিতে চাই তো আমাদের এখানে ক্লিয়ার অ্যাম্বুশ এটি সিলেক্ট করে আমরা জাস্ট এখানে নিচে প্লে বাটনটিতে ক্লিক করা মাত্রই সে অটোমেটিক্যালি ইফেক্টটি তৈরি করে ফেলেছে। দেখুন অলরেডি আমাকে আর কিছুই করতে হয়নি। এভাবে আমাদের এই অ্যাকশনের মধ্যে অন্যান্য যে সমস্ত ইফেক্ট রয়েছে মেটাল ইফেক্ট, ব্রাশ মেটাল ইত্যাদি বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে যার মাধ্যমে আমরা খুব সহজেই কম সময়ে আমরা স্পেশাল ইফেক্ট দিতে পারি।